ভালো। বলতে আমাকে পুরোটা খাই। হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আকাশটা কি সুন্দর দেখেছেন? অনেক দিন বাদে এবার রোদ উঠলো, চারদিকটা এত ভাল লাগছিল, কিন্তু ঠান্ডা কিন্তু একটুও কমেনি। তাতে ঠান্ডা সেই যেমন আছে তেমনই, হ্যাঁ আগের থেকে অনেকটাই কম, কিন্তু তাও রোদ ওঠার জন্য মনটা ভালো লাগছে। এখন এই সকালবেলা আদিরাকে এই স্কুটার নিয়ে, আজকে তার বায়না যে স্কুটারে করে যাবে, তো স্কুটার চালিয়ে এখন ওকে ডে কেয়ারে দিতে যাচ্ছি, ড্রপ করতে যাচ্ছি। তো আমার বন্ধুরা এসছে উইন্ডসর থেকে, তো ওদের নিয়ে আর কি একটু লাঞ্চে যাওয়ার প্ল্যান রয়েছে। তো লাঞ্চ করতে আমরা যাবো একটা বেঙ্গল রেস্টুরেন্টে, আর বাংলাদেশি রেস্টুরেন্ট। তো ওখান থেকে আমরা যাব একটা মিষ্টির দোকানে। তো এখানকার মিষ্টির দোকান কেমন হয় সেটাই আপনাদেরকে দেখাবো, যে এখানে কিন্তু সব রকম মিষ্টি পাওয়া যায়। তো মিষ্টির দোকানটা অ্যাকচুয়ালি বাংলাদেশি মিষ্টির দোকান, কিন্তু এখানে কিন্তু কলকাতার মতো সব রকমের মিষ্টি পাওয়া যায়। তো আপনাদের সেটাই দেখাবো। তো চলুন। আর আদিরা হয়েছে ডে কেয়ারে, তো ওকে আমরা সব লাঞ্চ করে ওকে পিক করে নিয়ে বাড়ি ফিরবো। তো চলুন যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি মিষ্টির দোকানে, আমরা লাঞ্চ করে সোজা ওখানে চলে এসেছি। তো এটা হচ্ছে প্রিমিয়াম সুইটস। তো প্রিমিয়াম সুইটসের টরন্টোতে প্রচুর আউটলেট রয়েছে। আর দেখুন ভেতরে ঢুকতেই লেখা রয়েছে ফাইনেস্ট বেঙ্গল সুইটস। তো এখানে দই, মিষ্টি, ঘি অনেক কিছু পাওয়া যায়। আর মিষ্টি এখানে কিন্তু মানে পুরোটাই আপনার কলকাতার মতো ওই পার পিস হিসেবে বিক্রি হয় না, এখানে পার পাউন্ডে দাম লেখা থাকে। আর দেখুন এই স্পেশাল বক্সও পাওয়া যাচ্ছে, যে অনেক ধরনের মিষ্টি মিলিয়ে একটা বক্স, সেটা $45 মতো। কলকাতা স্পেশাল রসগোল্লাও কিন্তু এখানে রয়েছে। আর এখানে সুবিধাটা কি বলুন তো, আপনি আপনার পছন্দ মতো সমস্ত মিষ্টি অল্প অল্প করে নিয়ে সেটা আপনি ওজন করে নিয়ে কিনতে পারেন। তাতে কি হয়, কোনো মিষ্টি 2টো নিলেন, কোনোটা 3টে নিলেন। আমাদের কিছু মিষ্টি টেস্ট করার জন্য এখানে দিয়েছিল, এত ভালো টেস্ট ছিল। একটা আমরা খেয়েছিলাম মিষ্টি, তো সেই মিষ্টিটা আমরা অলরেডি কিনেওছি। তো খুবই ভালো মিষ্টির কোয়ালিটি এখানে। তো দোকান থেকে অনেক মিষ্টি কিনে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আদিরাকে আনতে যাওয়ার জন্য। আর ঘিয়ের গন্ধটা কিন্তু দারুণ ছিল। দেখো তো, আদিরাকে ডে কেয়ার থেকে নেওয়া হয়ে গেছে। এখন দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, এখানে আদিরারা প্লেগ্রাউন্ডে প্লে করে। তো এবার ওদেরকে নিয়ে চলে যাব। ও রেডি হয়ে গেছে, আদিরাকে পিক করা হয়ে গেছে। এখন আদিরা স্কুটার চালিয়ে যাবে। আর ওইখানে বাচ্চারা সব খেলছে প্লেগ্রাউন্ডে। সবাইকে বাই করে দাও। আয় চল। তো একটু যেহেতু ওয়েদারটা এখন ভালো হয়েছে, মানে এখন আর বরফটা নেই, তো সেই কারণে আবার স্কুটার নিয়ে বেরোনো শুরু হয়েছে। কারণ আর এখন একটু বড়ও হয়েছে, তো সেই কারণে স্কুটার চালিয়ে ফেরা। আগের বারের তুলনায় এই বছর আর কি অনেকটাই ইমপ্রুভ করে গেছে। আদিরাও মোটামুটি ভালোই শিখে গেছে চালানো। চল চল চল। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, একটু ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও, ওকে যেতে দাও। কেউ বড় হয়ে গেছে তো। চল 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 চল।
ওঠ। এখন আদিটা বড় হয়ে গেছে বলে ওর যদি স্কুটারটা আমরা ধরে ওকে নিয়ে যাই তাহলে আবার তার একটু সম্মানে লাগে, ওই জন্য খালি বারণ করে যে না না ধরতে হবে না, ও একাই নিয়ে চালিয়ে যেতে পারবে। ওদিকে সামনে তাকা। আমরা প্রায় বাড়ি পৌঁছেই গেছি। আবার মিষ্টি খাবো। কি কোথায় পাবো? তো স্কুল থেকে এসে হাত পা ধুয়েই যা হয় একটা বাঙালি পরিবারের বাচ্চা, সে কিন্তু মিষ্টি খেতে বেশ ভালোই বাসে। তার বায়না ছিল মিষ্টি খাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর এখানে মিষ্টির দোকান আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টাটা। বরফি দাও। না না না, আচ্ছা নে না, দেখি কি খাচ্ছিস? খাই বরফি। কাজু বরফি ভালো? এটা কি কাজু? এটা কাজু না, এটা কাজু বরফি, মিষ্টি তো। এটা কি কিনা হয়েছিল? নিমকি। কেমন নিমকি? ये मिल्की। মিমকি না নিমকি বল আগে, দেখি বল শুনি, বল। ইয়াম কি এটা? নিমকি বল। এই সরি, পড়ে যাচ্ছিল কাজু বরফিটা, কি সর্বনাশ হচ্ছিল বল।